নতুন বইগুলোর সুঘ্রাণ আমার কাছে যে কোনো ফুলের সুঘ্রাণের চাইতেও আরও বেশি সুবাসিত মনে হয়। ওয়েল, অ্যাজ এ বুক লাভার আমার এই ধরনের বায়াস কাজ করতেই পারে। তবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই নতুন বইগুলো নিয়ে, যেগুলো 2025 সালের ইসলামী বইমেলায় প্রকাশিত হয়েছে, যেটি আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে। ওয়েল, এই ভিডিওতে আমি আলোচনা করব যে কেন এই বইগুলো কিনেছি। স্পেশালি আমার কাছে মনে হচ্ছে বিগত কয়েকটি বইমেলায় খুব বেশি ভালো ইসলামী বই বের হয়নি, তবে এইবার কি এমন বই বের হলো যে আমি এতগুলো মোটামুটি বই কিনেছি। ওয়েল, দেরি না করে তাই আমি শুরু করতে যাচ্ছি। ওয়েল, আমি প্রথমে যে বইটি নিয়ে কথা বলবো সেটি আমি বলবো যে এই বইমেলার সুপারহিট একটি বই। এটি হচ্ছে ওয়াইল হাল্লাকের লেখা দ্য ইম্পসিবল স্টেট। ওয়েল, এই বইটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা পুরো সোশ্যাল মিডিয়া জগতে হয়েছে। এই বইটি কী নিয়ে সেটা আমি আপনাদের অল্প করে বলছি। ওয়েল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সারাদিন এই গরম আলোচনা পর্যালোচনা হতে থাকে যে ইসলামী শাসন ব্যবস্থা আসলেই আমাদের দেশে কায়েম করা পসিবল কিনা, অথবা অন্যান্য দেশেও, অথবা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এটা কোনো রাষ্ট্রেই ইনস্টল করা পসিবল কিনা। মূলত এই বইটি এই বিষয়বস্তু নিয়েই লেখা। আমি যদি খুবই সাধারণভাবে বলে থাকি, আমার কাছে যতটুকু মনে হয়েছে এই বইটি যতটুকু বলেছে, ওয়েল, আমাকে এই বইটি মোটেও ডিসঅ্যাপয়েন্ট করবে না, বিকজ এটা আসলে আপনাদেরকে প্যারালালি বোঝানোর চেষ্টা করেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কীরকম হয় আর ইসলামী শাসন ব্যবস্থা কীরকম হয়। ওয়েল, আমি অ্যাজ এ পার্সন আমি না আসলে ফেসবুকে লেখালেখি এই জিনিসগুলোর উপরে খুব একটা নির্ভর করতে চাই না। তাই আমি আসলে যে বিভিন্ন মূল সোর্স অথবা গবেষণাধর্মী বই যেগুলো, সেগুলো আমি একটু পড়ে একটা আইডিয়া নিতে চাই। সো আমি মনে করি সেক্ষেত্রে এই বইটি আমাকে দারুণ হেল্প করবে। আর আমি মনে করি যে এই বইটিও আশা করি আপনাদেরও সাহায্য করবে এই বিষয়ে জ্ঞান আহরণ করতে। তবে একই সাথে আমি প্যারালালি আরেকটা বই পড়বো, সেটা হচ্ছে ইলমি তুরাসের আলোকে খিলাফা ইসলামী শাসন ব্যবস্থা। এটি ইমরান রায়হান লিখেছেন এবং এটা পেনফিল্ড প্রকাশন থেকে। এটা আমি কিনেছি হচ্ছে কি সিয়ান পাবলিকেশন থেকে। তো দুটোই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে। তো এই দুইটা বই আমার ইচ্ছা আছে যে আমি প্যারালালি পড়বো। দেখা যাচ্ছে এটি একদম পুরোপুরি ইসলামিক আলোকে, যে ইসলামিক যে স্কলাররা যারা আছেন তারা আসলে কীভাবে ইসলামী শাসন ব্যবস্থাকে দেখেছেন, অথবা সেটার অ্যাকচুয়াল ডেফিনিশন কী, স্ট্রাকচার কী, সেই বিষয়গুলো নিয়ে হয়তো এই বইটা থেকে ভালো একটা আইডিয়া, প্রাইমারি আইডিয়া পাবো। এবং এটা যেহেতু একজন খ্রিশ্চান রাইটারের লেখা, সেকুলার ধর্মী লেখকের লেখা, সো আমি যখন দুটি পাশাপাশি পড়বো আমার মনে হয় তখন যে কোনো এই রিসোর্সের চাইতে এই দুটি বই পড়ে আমার হয়তো একটা ফাউন্ডেশনাল নলেজ বিল্ড আপ হবে। সো এই জন্য আমি এই দুইটি বই কিনেছি। ওয়েল, এরপরে যে বইটি আপনাদের দেখাতে যাব সেটি হচ্ছে মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তি, মিথ ও বাস্তবতা। আমি মনে করেছি যে এই বইটি এই মুহূর্তে পড়া অথবা এই সময়ের প্রেক্ষাপটে পড়া খুব জরুরি, কারণ এখন না মেনি ইসলামিজম নামে বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে। যেমন ইরানের ইসলাম আলাদা, বাংলাদেশের ইসলাম আলাদা, ভারতের ইসলাম আলাদা, পাকিস্তানের ইসলাম আলাদা। এভাবে মনে হচ্ছে যে এক এক এলাকার এক এক ইসলাম নিজেদের মতো ইসলামকে তারা কাস্টমাইজ করতে চায়, এই ধরনের প্রবণতা। ওয়েল, এই বইটি আসলে এই যে ধরনের যে মিথ সেটাকে ব্রেক করে দেওয়ার জন্য লেখা। বইটি কেনার পর আমার কাছে মনে হয়েছে যেহেতু বইয়ের লেখক 1956 সালে মারা গিয়েছেন, তাহলে আমি যে বিষয়বস্তুগুলো জানবো সেগুলো 1956 সালের আগে। তো এখানে আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করেছে, কারণ অবভিয়াসলি 1956 সালের পরে আমরা আরও 70 বছর পরে এখন অবস্থান করছি। তো এর মাঝে যে ধরনের ইসলামিজম, যে ধরনের ফ্যাকশন ক্রিয়েট হয়েছে, সেগুলো নিয়ে আমার আইডিয়া অথবা আমার জানার খুবই আগ্রহ ছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে তো পাওয়া পসিবল না। বাট অবভিয়াসলি আমি 1956 সালের আগে যে ধরনের ফ্র্যাকশনগুলো ছিল এবং কেন ছিল, কিভাবে এই ধরনের মিথ ক্রিয়েট হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি জানতে পারবো। তো এটিও সিয়ান পাবলিকেশন থেকে বের হয়েছে। বলে রাখা ভালো, সিয়ান পাবলিকেশনের 40% অফার চলছিল, সো আমি এটা মিস করতে চাইনি তাদের 12 বছর পূর্তি উপলক্ষে। তাই আমি সিয়ান পাবলিকেশন থেকেই মোস্টলি বইগুলো কিনেছি। এরপরে যে বইটি আপনাদের দেখাতে যাব সেটি হচ্ছে কাদিয়ান থেকে তেল আবিব। আমি প্রথমে একটু সন্দেহে ছিলাম যে এই বইটি কিনবো কিনা। এটি হচ্ছে ব্রিটিশ ও জায়নবাদী প্রকল্পে আহমদিয়া সম্প্রদায়ের ভূমিকা। ওয়েল, আমরা কাদিয়ানি কারা, কাদিয়ানি কি, এই জিনিসগুলো হয়তো খুব একটা জানি না। ওয়েল, এই বিষয়টা নিয়ে জানা প্রয়োজন, কীভাবে অ্যাকচুয়ালি ব্রিটিশ অথবা ইহুদিবাদ যেটা আমি বলবো, তাদের যে একটা কনসেপ্ট অথবা তাদের যে আইডিয়ার সাথে অ্যালাইন করে চলছে এবং সেটারই একটা বাই প্রোডাক্ট, সেই বিষয়গুলো নিয়ে আমি জানতে পারবো। আমি এই বইটা নিয়ে বিভিন্ন কারণে সন্দেহ ছিলাম। আমি জানি না আসলে কিনবো কি কিনবো না। এই জিনিসটা আমার আগ্রহ ছিল এই সম্প্রদায় নিয়ে জানা, কারণ তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু তাদের কাজে কর্মে, তাদের যে কথাবার্তায় কোনোভাবেই আমি ইসলামের ছিটে ফোটো আমি ওরকম দেখতে পাই না। আমার কাছে মনে হয় যে গডকে আল্লাহ ডাকলেই তো আর কেউ মুসলিম হয়ে যায় না। সো মুসলিম হোক বা না হোক, তার থেকে বড় কথা যে তাদের হিস্ট্রিটা কীরকম সেটা আমার হয়তো জানা প্রয়োজন, সেই জন্যে আমি বইটি কিনেছি। আর আমি এই বইটি
আমি অনেস্টলি স্বীকার করছি, আমি যখন এই বইগুলো একটু ঘাটাঘাটি অবভিয়াসলি কেনার পরে আপনি একটু খুলে দেখেন পড়েন, তা আমি এই বইটা যখন পড়ছি আমাকে সবচেয়ে বেশি টেনেছে এই বইটা আর কি, যে এটার যে হিস্ট্রি, বিকজ আমার হিস্ট্রি অনেক ভালো লাগে, আমি অনেক ধরনের হিস্ট্রিক্যাল বই পড়ি। সো আমার কাছে মনে হচ্ছে এই বইটা যারা হিস্ট্রি পড়তে খুবই পছন্দ করেন তাদের জন্য একটা খুব দারুণ সোর্স হবে। আশা করি এই বইটাও আপনাদের ভালো লাগবে। এটাও সিয়ান পাবলিকেশন থেকে কেনা। দেন যে বইটি কিনেছে স্রষ্টা ধর্ম জীবন, এটা ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসের লেখা। এটি আমি আগেও পড়েছি, তবে এবার কিনেছি হচ্ছে কি মূলত একটা প্রতিযোগিতার জন্য, প্রতিযোগিতায় উপহার দিব এই জন্য। এটার মূল বই মূলত 4টা, আমি যদি একটু দেখি বলি। ট্রু রিলিজিয়ন অফ গড, পারপাস অফ ক্রিয়েশন, ইজ দেয়ার ইন ইট, ট্রু রিলিজিয়ন, ডিড গড বিকাম ম্যান। এই 4টা মূল পসিবলি পুস্তিকারই হচ্ছে গিয়ে একত্রিত সংকলন, এটা অনুবাদকৃত একটা বই। সো আমার এই বইটা পড়ে খুবই ভালো লেগেছে। আমি মনে করি যে যারা স্রষ্টার পরিচয় পেতে চান তাদের জন্য এই বইটা খুবই দারুণ একটা সোর্স হতে পারে। তো এটা গেল আরেকটা বই। দেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি অলরেডি রিভিউ করেছি, যেটা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন। আমি মনে করি যারা হচ্ছে নিজেদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে আর একটু শার্প করতে চান তাদের জন্য এই বইটা খুবই দারুণ একটা সোর্স হবে। এছাড়াও আমি আরও কিছু বই আছে যেগুলো দেখেছি বাট কেনা হয়নি, যেমন ধরুন আফ্রিকা লুটপাটের ইতিহাস, সন্দীপন প্রকাশনী থেকে বের হয়েছে। আমার কাছে এটা খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেহেতু ইতিহাসের বই আর কি। দেন ভারত লুটপাটের ইতিহাস, এই বইটা না আবার হচ্ছে গিয়ে ওই ইনগ্লোরিয়াস এম্পায়ার, শশী থারুরের এই বইটার অনুবাদ। সো যেহেতু আমি এই বইটা পড়েছি এবং অলরেডি এই বইটা আমার কাছে আছে, তাই ইন্ডিয়া মানে ভারত লুটপাটের ইতিহাস ওটা সন্দীপন থেকে বের হয়, ওটা আমি কিনিনি। তবে আফ্রিকারটা আমার পড়ার ইচ্ছে ছিল, যেহেতু আমার এখন সময় হবে না ওরকম, তাই একটু চিন্তা ভাবনা করেই হয়তো ওই বইটা কেনা হয় না। বাট আপনাদেরকে বলতে পারি যে আপনারা বইটা পড়তে পারেন। এছাড়া নাসার পাবলিকেশনের একটা বই আছে যে আরব এবং ভারতের যে একটা সম্পর্ক, সেটা নিয়ে একটা খুব দারুণ বই, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, বাট আনফর্চুনেটলি আমার কেনা হয়নি। এছাড়া আমি হচ্ছে বাংলা নামার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বইটি কিনেছি। আমার বাংলা নামার মোটামুটি 4টা সংখ্যার মাঝে 3টাই আছে, হ্যাঁ 3টাই আছে। যে এটা কিনেছিলাম আগেই বাংলা নামা, আপনারা হয়তো এর আগে দেখেছেন, অথবা আপনাদের আমি নট সো শিওর আপনাদের আগে দেখিয়েছি কিনা। বাট এটা ছিল জুলাই সংখ্যা, এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। জুলাই সংখ্যাটা কেন কিনেছি অবভিয়াসলি আপনারা বুঝতে পারেন, জুলাই নিয়ে আমি প্রবন্ধগুলো নিয়ে সেগুলোকে আরেকটু বোঝার চেষ্টা করি যে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কী নিয়ে, এই আশয় বিষয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা এই সংখ্যাটা কিনেছে মূলত হচ্ছে গিয়ে যে আমাদের শিক্ষার ধরন, প্রকৃতি অথবা যে থট, সেটা 1920s থেকে এখন পর্যন্ত এক্সিস্ট করে, সেই প্যাটার্নটা একটু রিড করার জন্য। সো ওভারঅল আমি এই বইগুলোই কিনেছি আমার 2025 সালের ইসলামী বইমেলাতে। আমি আপনাদের বলবো, আপনারা যদি বইমেলায় নাও যেতে পারেন তারপরেও এই বইগুলো প্রয়োজন আপনাদের লিস্টে রাখতে পারেন। যেহেতু আমি অলরেডি মেনশন করেছি যে লাস্ট কয়েক বছর হয়তো এরকম দারুণ বই বের হয়নি, ভালো বই বেরিয়েছে বাট একদম ওভারওয়েলমিং টাইপের বই বের হয়নি। বাট এবার আমি বলবো যে আমি মোটামুটি খুবই স্যাটিসফাইড যে বইগুলো পড়ে আমার যেই ধরনের জানার আগ্রহ আছে, যে বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ আছে, সেগুলো মোটামুটি তারা কেটার করছে। যেহেতু চাহিদা যদি থাকে এবং সেই ভিত্তিতে যদি তারা কেটার করেন তাহলে অবশ্যই পাঠক বাড়বে। আমি আশা করি যে বিভিন্ন ইসলামিক বইয়ের যে প্রকাশকরা তারা পাঠকদের চাহিদাও বুঝবেন। স্পেশালি ধরুন আমার যেহেতু টুকটাক বই মোটামুটি পড়া হয়েছে, সো আপনার আস্তে আস্তে লেভেল বেড়ে যায় আর কি। সো আপনি আগে যে বইগুলো পড়তাম এখন হচ্ছে ওই ধরনের বই পড়তে ভালো লাগে না, আরেকটু ডিপার, আরেকটু গবেষণামূলক বই আমার ব্যক্তিগতভাবে পছন্দ। সো আপনাদেরও যারা পছন্দ তারা এই বিষয়টা শেয়ার করবেন বিভিন্ন প্রকাশনী সংস্থার সাথে, আশা করি সেটা তাদের জন্য হেল্পফুল হবে। সো আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কানেক্টেড থাকবেন এবং আমাকে পরামর্শ দেবেন। অফকোর্স আমি ভুলের ঊর্ধ্বে না, ভুলগুলো অবভিয়াসলি আমাকে শুধরে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।